15 বছর রাস্তা নেই যে হন উন্নয়ন ন করে তারা শুধু সুই সুই হাইয়ে দেয় এলাকারে সুই সুই হাইয়ে এটা আর এটা জুন থেকে আড্ডা হাতে জুন থেকে বেগুন এই কেউ দিন মজুরি হাম করে আল দল খেত খোলা করে গাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আর এখন আছে বর্তমানে ফুলতালার পরে সুরামনির আগে আবাসন প্রকল্প। ইয়ান আসলে এড়ে 130 ঘরের মতো ঘর আছে, কিন্তু আবার এই একাং ঘরের মধ্যে হদং করে মানুষ আছে অন্যরা হইতে পার না। এই ঘর কেনে যেতে রাস্তা আছে তো ইবে ছাড়া তারা তো আর কোনো রাস্তা নেই, কিন্তু এই রাস্তাও মেডিরানোর হারণে তারা তো এই মানে বর্ষাকালে চলাফেরা করতে বেশি কষ্ট। আর আমার দেখতে লাগেন এটা পিছনে বেগে রিক্সা থিয়া করে কে ইহন আসলে মিটিং মিছিল যাতে ন রিক্সিন তারা হইতে সাথে আর যে ডেলি রিক্সা চালাইয়া না চলি ইয়ান তারা রিক্সা হুসালাম আসলে এই রাস্তা যে এই ধরনের ফরি থেকে হতদিন হইয়ে আর এটা তো অনরা এটা গেলাম দে এটা দে আর মতো এটা কাম বিল্ডিং ঘর ন দেয় বেগি টইনের ঘর আর বেড়ার ঘর একমাত্র আল্লাহর ঘর মসজিদ ফাঁসত্ব নামাজ পড়ে দে ইয়ান হলে মসজিদ একমাত্র বিল্ডিং দিলে দেইলাম দিয়ান ইতারার এই 100 ঘরের মধ্যে একখান ঘর বিল্ডিং দেবে কি টইনর আর বেড়ার, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তেন তারা বিল্ডিং ফেলাম। তো বেজান অনরা এটা হসগর আসন এটা প্রায় 130 ঘর মতো আছে। 100 ঘর হয়তো সরকারি আবাসন প্রকল্প হিসেবে সরকারে দিয়ে, কারণ এই সরকারে আবাসন প্রকল্প দিয়ে যেতে আলহাজ শাহজাহান চৌধুরী এমপিওনের পরে আর শহীদ আহমদুল হক চৌধুরী যেতে আসিল এটা কারণ আবাসন প্রকল্প গরিবাল্লা বলে খুব উদ্যোগ লগাইয়ে এরপরে আর শহীদ আহমদুল হক চৌধুরী মারা যাওয়ার পরে যাইয়ে যেহন হারণে আলহাজ শাহজাহান চৌধুরী জিয়ান ওর নেতৃত্বে জিয়ান মানে বাজেট অনুযায়ী এই আবাসন প্রকল্প ইনশাল্লাহ এই তারার নেতৃত্বে চেয়ারম্যানের মাধ্যমে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই আবাসন প্রকল্প প্রতিষ্ঠা করে এই আবাসন প্রকল্প যে গরিব দুঃখী মেহনতি মানুষ এটা যারা গড় পাইয়ে বেগুন গরিব মানুষ বিভিন্ন জায়গাতে বাসখালীত শহরতিতন সকরিয়তন বিভিন্ন জায়গাতে মানুষ এটা আইয়েরা আশ্রম প্রকল্প মানে আশ্রয় লইয়ে তারা তাহলে যেহেতু এই আবাসন প্রকল্পের সভাপতি আর টিনু মহাদয়, হ্যাঁ, তো এই সাইডে এটা আবাসন প্রকল্প যারা বসত বাড়ি করে তারা কিস্তুর মাধ্যমে এই অটো রিক্সা লইয়ে মিশুক গাড়ি লইয়ে এই ঠম লইয়ে ইনলে ব্যাটারি জাতীয় গাড়ি তারা জ্বর বৃষ্টি পড়লে রুটিন হান ওই জায়গায় ফুট হয়ে যায় বিবর্গীয় জায়গায় আসার হাই যাত্রী ভরি যায়। যেহেতু স্টুডেন্ট যারা মাদ্রাসা যার কাজী জামে মসজিদ দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে অনেক ছাত্রছাত্রী যাওয়া আসা করে অনেক কষ্ট। এই আবাসন প্রকল্পের এই রাস্তা যেহেতু যেদুন আর জমাতর দায়িত্বশীল আছে প্রত্যেক দায়িত্বশীলের হাতে আমি জানাই এই রাস্তার ব্যাপারে ওরা আর একখান আশ্বাস দিয়ে পরিষদও আশ্বাস দিয়ে টিন মহাদয়ের আমি অনুরোধ করিম আর রাস্তাও গড়ে দিবে না এই আবাসন প্রকল্পের সভাপতি আবাসন প্রকল্পের সভাপতি অনতন আর রাস্তাও কি করে দেন ফরিব সরকার বাজেট গণ আবাসনের সভাপতি আইয়ের নিজে এই রাস্তাও যেহেতু একখান বড়কালার মাঠও আছে আবাসন প্রকল্পের ইয়ান সেনাবাহিনী তাহলে অবস্থা ওনারা টিনের মাধ্যমে এত বড় একখান বড়কালার মাঠ স্টেডিয়াম, হ্যাঁ, যেহেতু এটা অনেক ফুয়াশাও আসা যাওয়া আছে হয়তো একটা সুন্দর এলাকা ইয়ানেরা সুন্দর করে কিভাবে ইয়ান সংস্কার করি এরা এলাকার মানুষ খুব সুন্দর করে চলিত আই এই টিনু মহাদয়ও জানাইম আর এই এউসি ইউনিয়নের পরিষদের যেদুগুণ দায়িত্বশীল আছে বেগুনও জানাইম বাংলাদেশ জামাত ইসলামের এউসি ইউনিয়নের যেদুগুণ দায়িত্বশীল আছে বকর ভাই তারেক ভাই বেগুনের হাসে অনুরোধ ওনারা আর এই জিনিস হারনিয়ান গরিব এলাকা ওনারা এই রাস্তাও গড়ে দিলে বেশি ভালো হইব। এই স্বৈরাচার সরকারের আমলে 15 বছর রাস্তা নেই যে হন উন্নয়ন ন করে তারা শুধু সুই হাইয়ে দেয় এলাকারে সুই হাইয়ে এটা আর এটা জুন থেকে আড্ডা হাতে জুন থেকে বেগুন এই কেউ দিন মজুরি হাম করে আল দল খেত খোলা করে গাড়ি চলাই ইতারাল্লা হতা হইতে ইবো গাড়ির ড্রাইভার গাড়ি চালাই নপারি যাইতে সময় কন্ট্রোল যাগই মোটর আজি 15-16 বছর এই আবাসন না নইদে আর হনদিন এপের কমিটি যে আর মেম্বার চেয়ারম্যান হন কেয়ার অনুদান না ভাই তোলে আবাসন না নইদে ওর মাধ্যমে সভাপতি তিন সাহেব সভাপতি অভিভাবক তোলে আর বের ফোয়ার মতো তোলে আর সনার দরকার দে 300 তুন হন চেয়ারম্যানের মাধ্যমে নয় 300 ডাইরেক্ট যদি আই গেলে সাহায্য হয় আর খাওয়ান অবস্থা ওই একজন বুঝতে পারিব
তাহলে আর লাস্ট হবার না যে একবার কন্ট্রোল বাজার গই, একবার বাটায় যার গই, একবার গাড়ি হাতে যার গই, তাহলে কিস্তুর আর গাড়ি লই আর গরিব মানুষ মোটর করে চলে যার গই, তো আর কি কিস্তু দিও নাকি আর গাড়ি চলাই রে আবাসন প্রকল্প জামা মসজিদের খতিব হিসাবে আজকে 5টি বছর আমি এখানে আসা যাওয়া করতেছি। তো আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষ অত্যন্ত মসজিদ নিয়ে অত্যন্ত ভালো, তাদের মন মানুষের দেখছি, কিন্তু আসতে তো আমাদের যে কষ্ট হয় খুব, মানে আমরা খুব কষ্ট করে এখানে আসা যাওয়া করি। এখানে দেখি ছোট্ট বাচ্চা যারা মাদ্রাসায় আসা যাওয়া করে তারা যেতে চায় না। তো আমি আমার আবাসন প্রকল্পের সম্মানিত সভাপতি টিএনও মহোদয়কে আমি অত্তর মসজিদের খতিব হিসাবে আপনার কাছে আবদার রাখি, আপনি এসে দয়া করে কষ্ট করে এই আবাসন প্রকল্পের আওতায় দেখে যান, রাস্তাঘাট দেখে যান। দয়া করে আপনি চাইলে, আমি এই মসজিদের খতিব হিসাবে আপনার কাছে আবদার রাখি, আপনি চাইলে অবশ্যই শীঘ্রই আমাদের এই এলাকার কষ্টকর মানুষগুলো অবশ্যই আপনার মাধ্যমে একটি সুখ পাবে বলে আমরা আশা করি। আপনার কাছে আমরা এলাকার সবাই মিলে এই আশা প্রত্যাশা করি। আর সাইডের রাস্তা এই সাতকানিয়া পশ্চিম সাতকানিয়া হ্যাঁ কোনো জায়গায় নাই, এই রাস্তাটা আমরা চাই। আমরা যে কত কষ্ট করে আসা যাওয়া করতে হয়, সকালে যদি বাইরে বের হয় আর বাড়িতে আসার ইচ্ছে করে না, কারণ রাস্তার কারণে। এই যে 1 কিলোমিটার রাস্তা যদি তাদের হয়ে যায়, তাদের বাড়িগুলো, তাদের আশ্রয় প্রকল্পগুলো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখানে একটি মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাজার হাজার ছেলেমেয়েরা আছে এখান থেকে বিভিন্ন জায়গায়, এবং রাস্তাঘাট ওই যে তাদের মাদ্রাসা এবং তাদের বাজারে যেতে একমাত্র রাস্তা, এই রাস্তাটির বেহাল দশা আপনারা যদি সচক্ষে দেখেন, বিশেষ করে সাতকানিয়া উপজেলা প্রশাসন, বিশেষ করে ইউনু মহোদয় খন্দকার মাহবুব সাহেবের প্রতি ওরা আকুল আবেদন করছে, তাদের বাড়িতে একটু দাওয়াত হিসাবে তাদের বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি সশরীরে দেখে তাদের অবস্থানটুকু দেখে যান। তাদের একমাত্র চলাচলের রাস্তাটি আপনি যদি সচক্ষে দেখেন, অবশ্যই যে এখন একটি বরাদ্দের মাধ্যমে এই যে তাদের রাস্তাটি সংস্কার এবং পর্যায়ক্রমে তাদের রাস্তাটি সলিন এর ব্যবস্থা যদি করে দেওয়া হয়, তাদের সকালে সন্ধ্যা পর্যন্ত তাদের যাতায়াত এটা নিরাপত্তা এবং ঝুঁকিপূর্ণ রাস্তাটি সুন্দর হবে। এটা হচ্ছে যে তাদের একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা, আপনাদের প্রতি আকুল আবেদন।